পর্যটক প্রিয় নারায়ণগঞ্জবাসী, আমরা দেখাচ্ছি আপনাদেরকে নারায়ণগঞ্জ টান বাজার 5 নম্বর লঞ্চঘাট নৌঘাট, সেটি আপনারা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ যে টান বাজার যেই নৌ ঘাট অথবা হচ্ছে লঞ্চঘাট রয়েছে এবং নৌকা ঘাট সেটি দেখাচ্ছি, এবং পাশে টান বাজার সেই হচ্ছে সেখান থেকে দিনরাত 24 ঘন্টা হচ্ছে যাতায়াত করে এই লঞ্চগুলোতে প্রায় 50 থেকে 80 জন লোক যাতায়াত করতে পারে। মাত্র 5 টাকা দিয়ে নদীর এই পার থেকে বন্দর সেই পাড়ে যেতে পারে এবং সেই পার থেকে হচ্ছে এই পাড়ে আসতে পারে, এবং ছোট ছোট ডিঙ্গি নৌকা সেটি দেখা যাচ্ছে সেগুলো রয়েছে। এবং আমরা নারায়ণগঞ্জ যে লঞ্চ টার্মিনাল সেটি আমরা আপনাদেরকে পাশে দেখাচ্ছি। তো যারা নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ যারা যাতায়াত করেন তারা এই পথটি অবশ্যই ভালো করে চিনেন, এবং পিছনে একটি নৌবন্দর নতুন করে তৈরি করা হচ্ছে এবং তার পাশেই রেল লাইন রয়েছে এবং হচ্ছে বাস টার্মিনাল রয়েছে, বন্দন বাস টার্মিনাল। তো আমাদের যারা ভ্রমণ করেন, পর্যটন করেন, তারা তো অবশ্যই এদিকে আসলে এভাবে হচ্ছে শীতলক্ষ্যা নদীর সেই সুন্দর পানিগুলো দেখতে পারবেন এবং নদীতে ভ্রমণ করতে পারবেন। এবং পাশাপাশি যে যারা হচ্ছে নারায়ণগঞ্জ টানবাজার থেকে যারা বন্দর পর্যন্ত হচ্ছে যাতায়াত করেন, তারা আমাদের এই পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে এভাবেই পর্যটনের বিভিন্ন ভিডিও থাকে। আজকে হচ্ছে 9 নভেম্বর 2024। আমরা নারায়ণগঞ্জ এসেছি নারায়ণগঞ্জের ভিডিও করার জন্য এবং রেলপথের ভিডিও করার জন্য। দেখতে পাচ্ছেন একটি লঞ্চ এসেছে হয়তো মুন্সিগঞ্জের গজারিয়া থেকে, সেটি এখন নোঙর করবে নারায়ণগঞ্জের লঞ্চ ঘাটে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ট্রলারগুলোর মাধ্যমে প্রায় 50 জন লোকের মতো হচ্ছে এই পার থেকে ওই পারে যাতায়াত করে। তা আমরা জানি এখানে প্রায় প্রতিদিন এবং রাত 24 ঘন্টা হচ্ছে এই ঘাট দিয়ে হচ্ছে টানবাজার ঘাট দিয়ে হচ্ছে মানুষ যাতায়াত করে। আর সেই যাতায়াতের মাধ্যমে এবং এখানে অনেকেই পর্যটন করতে আসেন স্বামী স্ত্রী, পরিবার পরিজন কিংবা হচ্ছে আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধবী নিয়ে অনেকেই হচ্ছে এই ছোট ছোট নৌকাগুলোর মাধ্যমে হচ্ছে ঘুরতে হচ্ছে যায়, এবং তারা এটির মাধ্যমে খুব স্বাচ্ছন্দ্যে হচ্ছে টানবাজার থেকে হচ্ছে নদীর ওপারে যেতে পারে, বন্দর পর্যন্ত যেতে পারে। অথবা অনেকেই হচ্ছে এই লঞ্চের মাধ্যমে আমরা BIWT এর নৌ পুলিশের আমরা স্পিড বোট দেখতে পাচ্ছি, এবং এগুলোর মাধ্যমে অনেকেই হচ্ছে নদীর এই পার থেকে ওই পারে হচ্ছে যাতায়াত করে এবং হচ্ছে তার মাধ্যমে হচ্ছে ঘুরতে পারে। এবং ছোট ছোট অনেকগুলো নৌকা দেখেন, সেই নৌকার মাধ্যমে হচ্ছে এই শীতলক্ষ্যা নদীতে বিভিন্ন জায়গায় যাওয়া যায় এবং পরিবার নিয়ে এবং বন্ধু বান্ধবী নিয়ে তারা ঘুরতে পারে কিংবা হচ্ছে যাতায়াত করতে পারে। তো আমাদের এই হচ্ছে আজকের, এবং আমরা দেখেছি নারায়ণগঞ্জে এসে নারায়ণগঞ্জের যে নদী পথের বন্দরের পাশে এবং অনেকগুলো ডকইয়ার্ড দেখেছি, এবং হচ্ছে তার পাশে অনেকগুলো ভবন রয়েছে বন্দরে। আর সেই ভবনগুলো যারা নদী পাশে থাকেন, নদী পথে থাকেন, তারা হচ্ছে খুব শান্তিতে যাতায়াত করেন। এবং নদীর পাশে দেখেছিলাম যে নদীকে রক্ষা করার জন্য হচ্ছে চারপাশে যেভাবে হচ্ছে ওয়াকওয়ে তৈরি করা হয়েছে এবং বাঁধ নির্মাণ করা হয়েছে, যাতে কেউ দখল না করতে পারে, নদী যাতে দূষণ না করতে পারে। এবং টানবাজারের পাশে আমরা একটি ঘাট দেখেছি, সেই ঘাটের মাধ্যমে হচ্ছে এখানে গোসল করা যায় এবং নদীতে গোসল করতে পারে। তো আপনারা এইভাবেই হচ্ছে টানবাজারের ভিডিওটি দেখাচ্ছি। ঢাকার থেকে যারা ঘুরতে আসতে চান বা অন্য এলাকা থেকে ঘুরতে আসতে চান, নারায়ণগঞ্জ একটি সিটি কর্পোরেশন রয়েছে, এবং এই সিটি কর্পোরেশনের মাধ্যমে এবং এই টানবাজারের মাধ্যমে অনেক ভোটার রয়েছে এবং তারা অনেক পরিবর্তন চায়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা যাতে বিভিন্ন চাঁদাবাজি না হয় এবং হচ্ছে এখানে পর্যটকরা যাতে সুন্দর মতো ঘুরতে পারে এবং মানুষ যাতে সুন্দর মতো নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।